কোন ক্রিকেটার যিনি অলসো ন্যাশনাল টিমে পার্টিসিপেট করেছে একটা সময়, কোন সাংবাদিককে স্টুপিটের বাচ্চা বলতে পারে? কে বলে নাই, আমার সহকর্মীকে বলেছে। এটা কি পারে? না, না, অবশ্যই অবশ্যই উচিত না, বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি আমি জানি না ইনসিডেন্টটা কি বা কার সাথে হয়েছে। আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। প্রস্তুতি ভালো ভাই, আমরা বেশ কয়েকদিন প্র্যাকটিস করছি, সো যতটুকু প্রিপেয়ার করা সম্ভব নিজের টিমকে ওভাবে করছি। এন্ড দেন সবাই খেলার মধ্যেই আছে, বিকেল মাত্র শেষ হয়েছে কয়েকদিন আগে। তো প্রিপারেশন হ্যাজ বিন গুড। আমি ভাই মনে হচ্ছে যে বরিশাল টিমটাই মোহামেডান, জার্সিটা একটু চেঞ্জ। আরে না, না, আমরা অবশ্যই কয়েকজন আছি একসাথে, সো উইচ ইজ আ গুড থিং, বিকজ সবাই সবাই বুঝি ভালো করে, এত বছর ধরে একসাথে খেলছি, তো একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যায়, সো ইটস আ গুড থিং। আসলে অনেকেই আছে বরিশাল থেকে, ঠিক, বাট ইটস আ ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট টুর্নামেন্ট। আশা করি মোহামেডানের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, অনেক বছর চ্যাম্পিয়ন হয় না, ওই ওই দিকে যেরকম আমরা আগাইতে পারি। আমি 10-12 বছর ধরে ফলো করি। এই 10-12 বছর দেখিনি আপনি খেলেছেন কিনা কখনো মোহামেডান, এর আগে খেলেছেন কিনা? ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে রিপ্রেজেন্ট করা নিশ্চয়ই এটা প্রাইডের বিষয়। অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম। কত সালে? এটা বেশ 2010 সালের দিকে মনে হয় খুব সম্ভব, আরো আর পরে 10-এর দিকে মনে হয় খুব সম্ভব। তারপরে আরো একবার খেলা হয়েছে আমরা মডার্নে। বাট হ্যাঁ, আশা করি এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে, প্লাস দিস ক্লাব ডিজার্ভ দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। তো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলা। ওপেন প্রেসে বিসিবির এই প্রেমিক লিগে কোন ক্রিকেটার যিনি অলসো ন্যাশনাল টিমে পার্টিসিপেট করেছে একটা সময়, যিনি একটা দলের ক্যাপ্টেন রাইট প্রিমিয়ার লিগ, কোন সাংবাদিককে স্টুপিটের বাচ্চা বলতে পারে? কে বলে নাই, আমার সহকর্মীকে বলেছে। এটা কি পারে? না, না, অবশ্যই অবশ্যই উচিত না, বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি আমি জানি না ইনসিডেন্টটা কি বা কার সাথে হয়েছে, বাট অন দ্য আদার সাইড ভাইয়া, এটাও আপনাদের মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে। কোনো সাংবাদিকের সাথে কথা বললে অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার, আপনারা স্পোর্টস জার্নালিস্ট, বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না। কার মাথায় চুল সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কি আছে না আছে এটা পর্যন্ত আপনারা চলে যান, উইচ ইজ অলসো নট ফেয়ার। সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি, এটা দুনোদের জন্য ভালো হবে। কারণ অবশ্যই আমি যেটা বললাম, যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না, কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয়, ওটাও হওয়া উচিত না। সো আমাদের, আমি দোনোজনই, ক্রিকেটাররা ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট, মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট। দোনোজনকেই আরো একটু প্রফেশনাল হইতে হবে, যেটা আমি মনে করি। ফাইনালি আপনি মোটামুটি জানি। So how actually you manage the whole thing? না, দেখেন, আমার কাছে মনে হয় যে অনেক সময় একটা জিনিস আপনি মনে রাখতে হবে, দিজ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি। আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না, এটা এটা হইতে পারে না, ঠিক আছে। Mustafizur Rahman has been the best performer for Bangladesh for over the years, domestic, international, everywhere. Liton has been the same. So আমার কাছে মনে হয় I had an opportunity, আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল। আই স্পোক টু মিজান ভাই অ্যাজ ওয়েল। সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাব করতে পেরেছি, উই আর লাকি। ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে, আর স্পেশালি যেখানে গুলশানে অনেক ইয়াং প্লেয়ার আছে, ওর গাইডেন্সে আই এম শিওর দে গোয়িং টু লার্ন আ লট অফ থিংস, and I really hope that somebody comes up for Mustafiz as well. এটা আমার, আই ডোন্ট ডিসাইড অল দিস। আমার কাছে মনে হয় যে আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে, এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে, কোচ সেট হয়ে গেছে, সবকিছু। আর মি বিং আ ক্রিকেটার, এখন যে ওখানে ইনভলভ হওয়াটা, এটা এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো যারা টিম করেছেন, যারা কোচ আছেন, তারা আমার চেয়ে ভালো বুঝেন দেখেই করেছেন, সো লেট দেম ডিসাইড। একটা প্রশ্ন, একটু আগে বললেন যে বরিশালের ভিতরে পড়ে না, আপনি গুলশান ক্লাবে আছেন, সেটা আলোচনা হচ্ছে।
এবং আপনি মোহামেডানে আছেন, মোহামেডানের অধীনে। আমি মানে এটাও একটু ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট হয় কিনা, যে আপনি একটা ক্লাবের অনারের মতো বা কাউন্সিলর হতে যাচ্ছেন, কিংবা না ওনার না ভাইয়া, দ্যাট ইজ আ থিং, দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। আর জিনিসটা হলো আপনার ক্লাব নাম হয়ে গেছে, যেটা আপনার এটা আপনারা করেছেন। না, এটা আপনি কিন্তু স্বীকার মানে অবশ্যই বলছেন আমি যে টিমের সাথে আছি বলেছি, টিমের সাথে টিমের সাথে আছি। একই সাথে একই প্রিমিয়ার লিগের একই ক্লাব। সো এটা হোয়াটস রং ইন ইট? যখন আপনার সঙ্গে খেলা হবে গুলশানের, হ্যাঁ। তখন কি একটু এখন আমি মানে- যদি তাড়াতাড়ি আউট হয়ে যাই তাহলে আপনারা বলবেন যে ইচ্ছা করে আউট হয়েছি। এটা বলা- আর যদি না, আই ডোন্ট থিঙ্ক ভাইয়া এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো কাহিনী আছে। বিকজ একটা জিনিস আপনার মনে রাখতে হবে ভাইয়া, যে এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে? আমি টিমটাকে ওন করি না। সো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আর জিনিসটাকে সবসময় ক্রিটিক্যাল ভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। থিঙ্ক লাইক দিস সামটাইমস। আরেকটা জিনিস হলো সে সবসময় নেগেটিভ জিনিস বের করাচ্ছে, একটু পজিটিভ দিকটাও চিন্তা করে। জিনিসটা হলো যে ধরেন আমি একটা টিমকে স্পন্সর না করতাম বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সর না করতো, আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। আমরা যদি সামনে না আসে আগে, ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি, বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না। সো sometimes think about the cricket and the players. Do not always find something very negative.